হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোই থাকো। আর আমি আজকে তোমাদের সঙ্গে টিয়ার একটা গল্প শেয়ার করছি। শোনো, গল্পটা ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট করবে, বলবে কেমন হয়েছে। আমাদের টিয়া বাড়ি ছিল নদীর ধারে, সেটা তো বলেছি। একটা সরকারি কল ছিল, টিপা কল। সেই সরকারি কলের জল খেতাম। এবার এক বছর কি হয়েছে, সরকারি কলটা নষ্ট হয়ে গেছে। এবার কলটা যখন নষ্ট হয়েছে, আমরা জল কোথার থেকে খাবো? আমাদের যে কি অসুবিধা। এবার আমাদের ঘাটটা পার হয়ে একটু হেঁটে যেতে হবে, একটা আশ্রম আছে, টিয়া নদীর ধারে একটা আশ্রম আছে। আমাদের ওপারে বাড়ি ছিল, এপারে এপারে আশ্রমটা। তা আমাদের আশ্রম থেকে জল আনতে হবে নদীটা পার হয়ে। এবার তখনকার দিনে আমাদের এখন এখন তো জিনিসপত্রের অভাব নাই, তখন কিন্তু অভাব ছিল, যে জল আনবো কিছু করে আনবো সেই সবও অভাব ছিল। তবু আমাদের সেই মাটির কলস এসব একটা কাকা বিয়ে করেছিল, কাকার একটা ঘোড়া দিয়েছিল কাঁসার কলস। সেই কলসটা নিয়ে, বালতি নিয়ে, মাটির ছোট ছোট সেই যে রসের হাঁড়ি বলে না, খেজুর গাছে পাতে, ওই রসের হাঁড়ি 3-4টে কিনেছিল, ওই সব নিয়ে আমরা জল আনতে যেতাম নদী পার হয়ে সেই আশ্রমে। আশ্রম থেকে জল আনতাম, এটাই নয়, এবার আশ্রম থেকে আমরা কত জল আনবো, কত জল আনবো? রান্নাতে কি কম জল লাগে রান্না করতে? রান্নার জল, খাওয়ার জল। কিন্তু বন্ধুরা, আমরা শুধু খাওয়ার জলটাই আনতাম, রান্নার জলও আনতাম না। রান্না আমাদের নদীর জল দিয়েই রান্না হতো। এদিকে নদী দিয়ে কত কিছু ভেসে যায় দেখতে পাচ্ছি, যে গরু মরা, ছাগল মরা, মানুষ মরা, সবই তো ভেসে যায়। তখন কি ঘৃণা লাগে না? প্রচণ্ড ঘৃণা লাগে। কিন্তু তবুও সবাই বলতো স্রোতের জল, নদীতে স্রোত থাকে, স্রোতের জলের অসুবিধা নেই, নদীর জলে সব কিছু হতো, রান্না বান্না সব কিছু, কোটা ধোয়া। সেই খাবার জলটা আনতে যেতাম। তা কী বলবো বন্ধুরা, আমাদের ভাগ্যটা এতই খারাপ। কলে জল আনতে যেতে যেতে কিছুদিন পরে ওই কলটাও নষ্ট হয়ে গেল। এবার ওই কলটা নষ্ট হয়ে গেছে, কি করবে? তখন জানো বন্ধুরা, আমরা নদীর জলই খেয়েছি। কি করব? নদীর জলই এনে রাখতো, নদীর জলই খাওয়া, নদীর জলে রান্না করা, নদীর জলে সব। বলে না স্রোতের জলের অসুবিধা নয়। আর যে আশ্রমে সাধু বাবা ছিল, তিনি নদীর জলেও সব করতো। আমাদের বলতে নদীর জলই খাগা, কী করবো, দেখ কল নষ্ট হয়ে গেছে। এবার নদী ওইখানে তার গ্রাম একটু দূরে, মিস্ত্রি ডাকবে, আসবে, কবে আসবে না আসবে, নদীর জলই খাগাই দেয়। আমিও নদীর জল খাই। তা আমরা সেই নদীর জল খেতাম। এমনও দিন গেছে দেখছি ওপার দিয়ে কী ভেসে যাচ্ছে, তবু নদীর জল এপার থেকে আনতে হয়েছে। বলে কি ওপার দিয়ে যাচ্ছে, কী হয়েছে, এপারের কিছু নেই। তা আমরা সেই ওইখানে বাস করে, সব দিকেই ভালো ছিল, নদীর ধারটা কোনো অসুবিধা ছিল না। কিন্তু ওই যে ওই সব জলের কষ্ট ছিল, খাবার জলের, অন্য তো কোনো কিছু ছিল না, সবই ছিল। তা বন্ধুরা, তোমাদের এই কথাটা কেমন লাগলো, যে নদীর ধারে আমরা এই জলের কষ্ট করেছি, সেই দিনটা শেয়ার করলাম। আরও অনেক গল্প আছে, অনেক কথা আছে তোমাদের সাথে শেয়ার করব। এই কথাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে।